ছাত্রকে আপনি যখন শিক্ষা দিলেন, আপনি শিক্ষা দিলেন একজন, এই ছাত্রটা শিক্ষা দিয়েছে 10 জন। কয়জন? 10 জনে শিক্ষা দিল 100 জন, 100 জনে শিক্ষা দিল 1000 জন। আপনারা যুবকের ফর্ম কিনছেননি, কেউ যদি কিনা থাকেন তারা বুঝবেন, যত নাম উপরে যায় তত টাকা বেশি আসে। এই যে এই যে এলেম উপকারী বিদ্যা দান করে গেল, এই জন্য আমার নবীর জবান দিয়ে হুজুর ঘোষণা করলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে যদি তোমরা শ্রেষ্ঠ মানুষ দেখতে চাও, তারপরে ওই ব্যক্তিকে দেখে নাও। আমার নবী বলেন, যে নিজে কোরআন শিখলো এবং অন্যকে কোরআন শিক্ষা দিল, আমার নবী বলেন এই মানুষটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর জবান দিয়ে হুজুর ঘোষণা করলেন, মৃত্যুর পর তোমার সব আমলের দ্বার বন্ধ হয়ে যাবে। মৃত্যুর পর আল্লাহকে যদি বলেন, আল্লাহ গো আবার সুযোগ দেন, একটু দুনিয়াতে যাইয়া নামাজ রোজা করে আসবো, সুযোগ আছে? আসা যাবে? আসা যাবে না। আল্লাহকে যদি বলেন, ও রব আবার একটু সময় দেন, আমি দুনিয়াতে যাইয়া রোজা রাখবো, গরিবকে দান করব, এই শ্রীপুর মাঝিগাছা মাহফিলের মধ্যে দান করব, কোনো সুযোগ কি পাওয়া যাবে? না। এই জন্য আমার নবী বলে দিলেন, 2 নম্বরে উপকারী বিদ্যা। দুনিয়ার মধ্যে যদি তুমি নিজেই কোরআন শিখো, অন্যকে কোরআন শিক্ষা দাও, এই উপকারী বিদ্যা আপনি যখন বিদ্যা দিয়ে কবর দেশে চলে যাবেন, আমার নবীর জবান দিয়ে হুজুর ঘোষণা করেন, উম্মত ও উম্মত তুমি কবর দেশে চলে যাবা, কিন্তু তোমার কবরের মধ্যে সদকা জারি হিসাবে এই ইলমের সওয়াব যেতে থাকবে। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, নবী আমার হুজুর বলেন, وولد صالح ينتفع به وولد صالح يدعو له। আমার নবীর জবান দিয়ে হুজুর ঘোষণা করেন 3 নাম্বার। নাম্বার কত? কয় নাম্বার? সবাই বলেন 3 নাম্বার। وولد صالح يدعو له। নেক সন্তান। কি সন্তান? নেক সন্তান, দোয়াগীর। ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। দোয়াগীর সন্তান আপনি যদি দুনিয়াতে রেখে যান, এখন তো দোয়ার উপরে তুফান চলে, কয় দোয়া না জায়েজ। দোয়া কি কয়নি? কয়নি ফেসবুকে, কয়নি ইউটিউবে, কয়নি। অথচ দোয়া মুখুল ইবাদত। দোয়া হচ্ছে সব ইবাদতের মূল মগজ হচ্ছে দোয়া। এই দোয়া থেকে এখন মানুষকে ফিরাইতে চায়। আমরা ফিরব না, যতদিন বেঁচে থাকবো ততদিন দোয়া করবো। রাজিয়া রাজি আছেন না নাই? এই জন্য আমার নবীর জবান দিয়ে হুজুর ঘোষণা করলেন, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নেক সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, এই দোয়াটার নেক ফয়েজ মা বাবার রূপের মধ্যে চলে যায়। সকলে বলেন সুবহানাল্লাহ। বলেন সবাই, আমার আল্লাহ দোয়া শিখাইয়া দিয়েছে। দোয়া শিখাইছে কে? দুনিয়ার কোন মানুষ নয়, আমার আল্লাহ দোয়া শিখাইয়া দিয়েছেন। সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পারেন না? এই দোয়া কি আমি হক্কানির বানানো না, আল্লাহ এই দোয়াটা শিখিয়ে দিয়েছে কে? আল্লাহ বলেছেন, তোমাদের মা বাবার জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আল্লাহ শিখিয়েছে মা বাবার জন্য দোয়া করো। আর অথচ আল্লাহ বলছে দোয়া করো, দোয়াগী সন্তান দুনিয়াতে রেখে যাও। এই দোয়াগী সন্তান যদি দুনিয়া রেখে যেতে পারো, তাহলে সদকায়ে জারি হিসেবে তোমার আমলের মধ্যে নেক যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, প্রথম বলেছেন, এই যে আমি প্রথম বলেছি জিহাদের কথা।
এই জিহাদ যদি এখন জিহাদের ময়দানে না যেতে পারেন, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলি, যদি আপনি ওই মানুষগুলোকে হাত দিয়ে বারণ করতে পারেন, জবান দিয়ে বারণ করতে পারেন, শেষ মুহূর্তে যদি আপনি মনে মনে ঘৃণাও করতে পারেন, আপনি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করেন, আমার আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দান করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ভাইয়েরা আমার, এই দিন কায়েম করার জন্য, এই দিন কায়েম করার জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন 27টা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন। কয়টা? সবাই বলেন। 27টা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন আমার নবী। ঠিক নবী, নুরুন নবী, দন্দন মুবারক শহীদ করলেন। তাইফের জমিনের মধ্যে আমার নবীর শরীর থেকে রক্ত মুবারক ঝরলো। তারপরও আমার নবী দ্বীনের দাওয়াত বন্ধ করে নাই, দ্বীনের দাওয়াত বন্ধ করে নাই। প্রথম যুদ্ধ বদর, ওই বদরের ময়দানের মধ্যে আমার আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসেছে, ও বন্ধু আপনি বদরের ময়দানে যান। নবী আমার আল্লাহর কাছে দোয়া করলেন, রব ও প্রভু, আমার মাত্র 313 জন সাহাবী। কয়জন? 313 জন মাত্র সাহাবী, আর কাফের হাজারের উপরে। আল্লাহ গো, ও আমার রব, এই 313 জন যদি মৃত্যুবরণ করে, কারা জমিনের মধ্যে ইসলাম প্রচার করবে, ইসলামের দাওয়াত দিবে? আমার নবী রাহমাতাল লিল আলামিন এই যে দোয়া বললাম, আমার নবী বদরের ময়দানে হাত আকাশের দিকে উঠায় আমার আল্লাহর কাছে দোয়া করেছেন। কে দোয়া করেছেন? আমার নবী। আমার নবী বদরের ময়দানে আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করলেন, ও রব, ও আমার আল্লাহ, এই 313 জন সাহাবী যদি শহীদ হয়ে যায়, এই জমিনের মধ্যে কারা ইসলামের দাওয়াত দিবে, ইসলামের কথা বলবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু, ও বন্ধু, আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমি রব সইতে পারি না। ও বন্ধু, আপনি কাঁদবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আন্নী মুমিনতুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলে, ও বন্ধু, আপনার সাহাবীদের সাহায্যের জন্য, আপনার সহযোগিতার জন্য আমি আকাশ থেকে 1000 ফেরেশতা পাঠিয়ে আপনাকে আমি সাহায্য করেছি বদরের ময়দানে। বদরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 ফেরেশতা নাজিল করে দিয়েছে। বিজয়ের পতাকা মুসলমানদের হাতের মধ্যে এসে গেছে। সকলে বলেন সুবহানাল্লাহ। নবী তো পারতেন বদরের ময়দানে না যেতেন, উহুদের ময়দানে না যেতেন। নবী আমার নিজের শরীরে রক্ত দিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন। এই জন্য আমাদেরকে বলে দিয়েছেন, জান এবং মাল দিয়ে ইসলামের সেবা করতে হবে, খেদমত করতে হবে। ভাইয়ের আমার, যুগে যুগে যত নবী রাসূল এই পৃথিবীর মধ্যে দরাদামের মধ্যে এসেছেন, সবাই ইসলামের দাওয়াত দিতে যাইয়া তারা কষ্ট পেয়েছেন, জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, এই কথাটা বলে আমি শেষ করব। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য নারীদের মধ্যে প্রথম, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য তিনি শাহাদাত বরণ করেছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, আর ওনার ছেলে আম্মার, ছেলের নাম কি? আম্মার। ছেলের নাম কি? আম্মার। আম্মারের বয়স 18 বা মতান্তরে 22 বছর। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মার যখন কালমা পড়ে মুসলমান হয়ে গেল, চতুর্দিকে খবর হয়ে গেল সুমাইয়া মহিলা মানুষ কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেল বদমাশের মাথা খারাপ হয়ে গেছে। আবু জাহেল বদমাশ বলে, সুমাইয়া নাকি কালমা পড়ে মুসলমান হয়ে গেছে, সুমাইয়ার সন্তান নাকি কালমা পড়ে মুসলমান হয়েছে, তাদেরকে মা পুত দুইজনকে ধরে নিয়ে আসো, তাদেরকে এমন সাজা দিব, কালমা পড়ার মজাটা বের করে দিব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে ধরে নিয়ে আসলো। আনার পরে আবু জাহেল বদমাশ জিজ্ঞেস করে, সুমাইয়া, শুনলাম তুমি নাকি কালমা পড়েছ? জি হ্যাঁ, জি হ্যাঁ।
আমি কালমা পড়ে মুসলমান হয়েছি। রাখেন, কালমা ছেড়ে দাও না, কালমা ছাড়বো না, কালমা ছেড়ে দাও, কালমা ছাড়বো না, তাহলে তোকে এমন সাজা দেওয়া হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আবু জাহেল, কি সাজা দিবি আমাকে? আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তথাপি আমি সেই কালমা, দ্বীনের সেই কালমা, নবীর কালমা কোনোদিন ছাড়বো না। সকলে বলেন সুবহান। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করে ফেললো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা লজ্জাস্থানের মধ্যে বল্লম দিয়ে আঘাত করতে করতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। তারপরও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কালমা ছাড়ে নাই, জীবন দিয়ে দিয়েছে, কালমা ছাড়ে নাই। সেই কালমার দাওয়াত, দ্বীনের দাওয়াত আমাদের দেওয়ার দরকার আছে কিনা জানতে চাই। সেই কালমার দাওয়াত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যুবক সন্তান, 18 বা 22 বছরের ওই সন্তান কালমা ছাড়ে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মুহূর্তে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন, শাহাদাতের নাজরানা পেশ করতেছেন, এই মুহূর্তে ওই পজিশন থেকে আম্মারকে ডাক দিয়ে বলে, আম্মার, আমার যা খবর হবে, কিন্তু এই কাফেরের সামনে কোনোদিন মাথা নত করবি না, কালমা ছাড়বি না। সুবহানাল্লাহ। কালমা ছাড়ে নাই, মাথা নত করে নাই, ইসলামের জন্য মা সন্তান জীবন দিয়ে দিয়েছে, তারপরও কালমা ছাড়ে নাই। সেই কালমার দাওয়াত, দ্বীনের দাওয়াত দেওয়ার তৌফিক আল্লাহ পাক যেন আমাদেরকে দান করে। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন এশার আযান হবে।